আসসালামু আলাইকুম। আমাদের প্রথম গেস্ট চলে আসলো। সুজুকা আজকে আমাদের গেস্টের মতোই আজকে বাসায় আয়োজন করা হয়েছে, আমাদের গেস্ট আসবে বলে। সুজুকা মাত্র অফিস থেকে আসলো আর আম্মু সব আয়োজন করছে আজকে। সুজুকা এখন সব আয়োজন গুলা দেখতেছে, কি কি আয়োজন হয়েছে গেস্টদের জন্য। আম্মুর হাতের স্পেশাল গার্লিক চিকেনটা দেখতেছে সুজুকা। আম্মু সন্ধ্যার আগেই সবকিছু রান্না করে রাখছে। সুজুকার গার্লিক চিকেনটা দেখে লোভ লাগতেছিল, বলতেছিল এখনই সে খেয়ে ফেলবে। আমি যখন অফিস থেকে বাসায় আসি তখন দেখি মুরগি সেলাই চলতেছে। এই গার্লিক চিকেনটা আম্মু অনেকদিন ধরেই করে না, এটা স্পেশাল রিকোয়েস্টের কারণে আম্মু অনেকদিন পর আবার এটা করছে। ইয়ানা বলছে ফুপ্পি তোমার হাতের এই গার্লিক চিকেনটা অনেকদিন ধরে খাই না, তাই আম্মু স্পেশালি ইয়ানার জন্য এটা বানাইছে। এবার আম্মু পৃথাকে দিয়ে রোস্ট রান্না করাইছে, ওর নাকি একটা স্পেশাল রোস্ট আছে। আমি সহ গেস্টরা সবাই প্রথমবারের মতো পৃথার হাতের রোস্ট খাবো, দেখেই মনে হচ্ছে রোস্টটা অনেক বেশি মজা হবে। আম্মু আবার একটু বুটের হালুয়াও করতেছিল সবার জন্য। গেস্টরা আসার একটু আগে আম্মু পোলাও বসাই দিছে, যেহেতু পোলাও রান্না হতে বেশি সময় লাগে না, এসেই যেন সবাই গরম গরম খেতে পারে। এই তো আমাদের গেস্টরা চলে আসছে, অনেকদিন পর ওরা আমাদের বাসায় আসলো। সুজুকার বন্ধুরও আসার কথা ছিল, কিন্তু ওরা হঠাৎ করে ফোন দিয়ে বলছে আসতে পারবে না। আমার ভাইয়ের জন্মদিনের উপলক্ষে ভাই বোনদের একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছে আমাদের বাসায়। যেহেতু কোনো উপলক্ষ ছাড়া সবার সাথে সবসময় দেখা হয় না, সবাই আসলে অনেক ভালো লাগতো, সবাই একসাথে এনজয় করতে পারতাম। সুজুকা আমার বোনদেরকে রিসিভ করতেছে, অনেকদিন পর ওদের সাথে সুজুকার দেখা হয়েছে। ব্যস্ততার কারণে সবার সাথে সবার দেখা হয় না সবসময়। আমার বোনরাও ভাবিকে পেয়ে কি খুশি তারা। ইয়ানা এসে তার ফেভারিট গার্লিক চিকেনটা দেখতেছে। আম্মু স্পেশালি এটা ওর জন্য বানাইছে। আম্মুর বানানো হালুয়াটা দেখতে পুরো আলুর ভর্তার মতো লাগতেছিল। এরপরই আর কি আমাদের মাথায় প্ল্যান আসে যে আমরা এটা একটা ভিডিও বানাই, যেটা এরই মধ্যে 4 লাখ ভিউ হয়ে গেছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমার এই ফেসবুক পেজেই আছে। এরপর আর দেরি না করে গেস্টদের জন্য খাবার সার্ভ করা শুরু করে দিলাম। গেস্টরা আসলে আমি ক্যামেরার সামনে খুব কাজ করি, কিন্তু এমনি বাস্তব জীবনে আমার কাজ করতে একটু ভালো লাগে না। এক এক করে টেবিলে সব খাবার দাবার দেওয়া হয়ে গেছে, এখন খালি খাওয়ার পালা। গেস্টরা নিজেরাই খাবার বেড়ে নিচ্ছে আর আমার এই বউ দাঁড়া দাঁড়া দেখতেছে। ননদকে দিয়ে কাজ করে কি খুশি, দাঁতগুলো সব বের করে দিছে। আমার বোন রাগে নিজের হাত দিয়ে সবকিছু বেড়ে নিচ্ছে। ভাইয়ের বউয়ের এমন ব্যবহার তারা সহ্য করতে পারলো না। কেমন বউ আমার ঘাড়ে এনে দিছে, এখন তারা হারে হারে টের পাচ্ছে। আসলে তেমন কিছুই না, এতক্ষণ মজা করতেছিলাম। সবাই এখন খেতে বসে গেছে। ইয়ানা প্রথমে তার ফেভারিট গার্লিক চিকেনটা দিয়ে শুরু করতেছে। আস্ত মুরগি থেকে ছিঁড়ে ছিঁড়ে মাংস নিয়ে খাওয়াটা এটা অন্যরকম একটা মজার। পরোটা কিংবা রাইস দুটো দিয়ে এই চিকেনটা খেতে অনেক বেশি মজা লাগে। চিকেনটা অনেক মজা হওয়ার কারণে রাইস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আমরা সবসময় রাইস দিয়েই খাই। রোস্টটাও অনেক বেশি মজা হয়েছে, সবাই অনেক বেশি প্রশংসা করতেছিল। আমরা তো দেখেই বলছি যে না, এটা অনেক বেশি মজা হয়েছে। পৃথার হাতের প্রথম রোস্ট আমরা খাইলাম, অনেক বেশি মজা লাগছে আমাদের কাছে। খাওয়া দাওয়া শেষ করার পর আমার বোন একটু একটু করে হালুয়া খাচ্ছিল, হালুয়াটা অনেক মজা হয়েছে। এরপর সবাই মিলে রেস্ট নিচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। অনেকদিন পর সবার সাথে যেহেতু দেখা হয়েছে, বোনরা যে কেকটা নিয়ে আসছিল সেই কেকটা এখন রেডি করা হচ্ছে। আজকে আমার ভাইয়ের জন্মদিন, কেকটা নিয়ে এসে ওকে সারপ্রাইজ করতে চাইছিল, বাট ও ফ্রিজে কেকটা আগেই দেখে ফেলছে। ওরা একটা ক্যাপও আনছিল, এই ক্যাপটা নাকি ও পরবে না, তাই আম্মু জোর করে ওকে ক্যাপটা পরাই দিতেছে। এখন কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে। অনেকদিন পর সবাই মিলে একটু এনজয় করলাম, খুব ভালো সময় কাটছে। অনেকদিন পর ভাই বোনদের সাথে দেখা হয়েছে, ছোট্ট একটা উপলক্ষ, সবাই একটু আনন্দ করা। এখন ও সবাইকে কেক খাওয়াই দিচ্ছে। এই আনন্দগুলোর জন্য এত আয়োজন করা। আজকে শেষে আমাকে একটু কেক খাওয়াই দিচ্ছিল। আমার বউটা একা একা বসে আছে, তাই আমিও একটু ওকে কেক খাওয়াই দিলাম। আব্বুর লাস্টে ডিনার করতেছিল, তো আব্বুর একটু কেক খাওয়াই দিল। তো অনেক রাত হয়ে গেছে, সবাই এখন চলে যাবে। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।